প্রত্যেকবারের মতো আবার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রেকে। এবার আমরা যাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ নেপালের চিন্তাকফু ট্রেকে। ভার্জিন রুট না হলেও খুব কম মানুষই এ পথে পা মিলিয়েছেন। চিন্তাকফুর ব্যাপারে তাই খুব কম মানুষই জানেন। স্থানীয় গাইডরা চিন্তাকফুকে সান্দাকফুর বন বলে। সান্দাকফুর থেকে চিন্তাকফুর উচ্চতা 33 মিটার কম। এত সুন্দর একটা ওয়েদার। তো আজকে থেকে আমাদের ফাইনাল একদম ট্রেকটা স্টার্ট হচ্ছে। যাচ্ছে এই রাস্তাতে। আর আমরা চিন্তাকফুর উচ্চতা 3633 মিটার, অর্থাৎ 11,929 ফিট। চিন্তাকফুর বৈশিষ্ট্য হলো চিন্তাকফু থেকে কাঞ্চনজঙ্ঘাই শুধু নয়, ভালো ওয়েদার থাকলে মাউন্ট এভারেস্ট, মা কালু ও লোথেস খুব ভালোভাবেই দেখা যায়। সান্দাকফু থেকেও এই ভিউটা পাওয়া যায় না। চারিদিকে আর মিডিলে আমরা দাঁড়িয়ে আছি। একটা ক্যাব ধরে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। যেই ট্রেনে করে আমরা যাব সেই ট্রেনের নাম হলো 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা ছাড়বে বিকেল 7:40-এ। তো আমরা সবাই মোটামুটি 7টা নাগাদই স্টেশনে পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে আর সব টিম মেম্বারদের সাথে দেখা করে সবাই ট্রেনে উঠে পড়লাম। যথারীতি ঘড়িতে যখন ঠিক 7:40 তখন ট্রেনটি এনজেপির উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ঘড়িতে তখন 5:37। বাইরের এই সবুজে ঘেরা দৃশ্য আর সাথে সানরাইজ দেখতে দেখতে পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। ঘড়িতে তখন 6:30। স্টেশনে নেমেই পৌঁছে গেলাম আমাদের সবার প্রিয় সোনা হোটেলে। সোনা হোটেলটা হচ্ছে ঠিক এনজেপিতে নেমেই, ঠিক এনজেপির যেই ঠিক অপোজিটে যেখানে গাড়ি দাঁড় করানো থাকে, সেখানে যে সমস্ত হোটেল রয়েছে খাবারের হোটেল, তার মধ্যে একটি হোটেল হলো সোনা হোটেল। তো আমরা সেখানে এসে সকাল সকাল ফুলকো লুচি অ্যান্ড আলুর তরকারি দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে বাস ধরে আমরা চলে এলাম পানি ট্যাঙ্কি LCS, অর্থাৎ পানি ট্যাঙ্কি কাস্টম অফিস। সেখানে আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। তো আমরা গাড়িতে উঠে পানি ট্যাঙ্কি LCS হয়ে পৌঁছে গেলাম ইন্ডিয়া নেপাল বর্ডার কাকরাভিটাতে। কাকরাভিটাতে কারেন্সি চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম শৈল শহর নেপালের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য সুন্দর নিরিবিলি একটা গ্রাম মাইমাজুয়ার মাস্টারজির হোমস্টে। প্রায় 5 ঘন্টার লং জার্নি করে আমরা এসে পৌঁছালাম একটা খাবারের হোটেলে। এই হোটেলেই দেখলাম নেমেই জাস্ট এখানে স্কোয়াশ রাখা রয়েছে, আর সুন্দর একটা ফুল, জানেন এটাকে কি বলে, একটা ফল বা ফুল গাছ হবে। তো এখানে সবাই একটু ফ্রেশ হয়ে আমরা এখানে লাঞ্চটা করব আজকে দুপুরে। লাঞ্চ করে আমরা আবার আমাদের যেই গন্তব্যস্থল মাইমাজুয়া, তার এখনও আমাদের পৌঁছাতে আরও 3-4 ঘন্টা টাইম লাগবে। তো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, লাঞ্চ করে আমরা আবার বেরোবো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। 3টে বেজে যাওয়াতে লাঞ্চে আমরা সেরকম কিছু পাইনি। তো ওদের কাছে মোমো রেডি ছিল, ওরা আমাদেরকে মোমো দিল। আমরা মোমো দিয়েই আর সেদিন দুপুরের লাঞ্চটা করলাম। করার পরেই আমাদের যে ক্যাপ্টেন প্রণবদা ছিল, প্রণবদা আমাদেরকে দেখালো যে এটা হচ্ছে নেপালের 1000 টাকার নোট। এত সুন্দর ভিউ আর সাথে 1 কাপ চা খাবো না, এটা তো হতেই পারে না। তো চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তারপর একটা লং জার্নি করে আমরা এসে পৌঁছালাম মাইমাজুয়া মাস্টারজির হোমস্টেতে। পৌঁছেই সঙ্গে সঙ্গে আমাদেরকে নাস্তা দেওয়া হলো, চা ও গরম গরম পপকর্ন। নাস্তা শেষ করে আমরা সবাই নিজের রুমটাকে একটু সেট করে নিলাম। হোমস্টেটাতে যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হলো সব কিছু ভীষণই পরিষ্কার ছিল। ব্ল্যাঙ্কেট কভার থেকে স্টার্ট করে বেড কভার, বালিশের কভার খুবই ক্লিন ছিল। ইভেন মেঝেতে যে ম্যাটটা পাতা ছিল সেটাও ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটু ফ্রেশ হয়ে নিজেদের জায়গাগুলোকে সেট করে আমরা চলে গেলাম এই সুন্দর গ্রামের যে সুন্দর লোকগুলো আছে তাদের সাথে আলাপ করতে। তো চলো তোমাদেরকেও আলাপ করিয়েছেন। ইনি হচ্ছেন সেই পরশুরাম ভাইয়া, যার হোমস্টেতে আমরা এখন রয়েছি। অ্যান্ড যে বিউটিফুল লেডি আমি বলছি,
উনি হচ্ছেন ওনার ওয়াইফ। আর এই যে কোনায় যাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমাদের গাইড, যে আমাদেরকে পুরো ট্রেকটাতে উনি আমাদের সাথে থাকবেন, উনি আমাদেরকে গাইড করবেন। গুড মর্নিং ফ্রম মাইমাজুয়া। চা দিয়ে একটা সুন্দর ভিউ দেখতে দেখতে আজকের দিনটা আমরা স্টার্ট করলাম। তো আজকে থেকে আমাদের চিন্তাপুর ট্রেকটা স্টার্ট হচ্ছে। नमस्ते, বাস আপ। नाम है रॉन बहादुर गुरु। এটা হলো মাইমাজুয়ার মাস্টারজি হোম, যে হোমস্টেতে গতকাল 7:30 নাগাদ সন্ধ্যাবেলা আমরা এসে পৌঁছাই। রাতে অন্ধকার থাকার জন্য তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি। এবার একটু বলে রাখি, এই মাইমাজুয়া গ্রামটি কিন্তু খুবই ছোট একটি গ্রাম, হাতে গোনা গুটি কত হোমস্টে এর আশেপাশে রয়েছে। এখানে এই মাস্টারজির হোমস্টেতে মোটামুটি 20 জনের থাকার ব্যবস্থা রয়েছে। ইভেন এখানে টেন্টও রাখা রয়েছে এবং সেখানে থাকার জন্য সমস্ত রকমের সুব্যবস্থা আছে। আর এখানে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলছে। ইন ফিউচার এখানে আরও অনেক লোকের থাকার ক্যাপাসিটি ওরা তৈরি করছে। এটা হচ্ছে কি মাইমাজুয়ার এই ভিউটা, এখান থেকে আমরা ভিউটা এনজয় করতে পারি। ভীষণ সুন্দর ভিউ এখান থেকে মাইমাজুয়ার, পুরো মাইমাজুয়া গ্রামটাকে দেখা যায়। এই দেখো, এত কিছুর মধ্যে তোমাদেরকে বলতেই ভুলে গেছি যে আমরা টোটাল 13 জন মিলে এই ট্রেকটাতে এসেছি। এই 13 জন মিলে আমরা এই ট্রেকটা কমপ্লিট করবো। আর এটা হচ্ছে কিচেন, আর এই যে হচ্ছে মুগলি, যে দুদিনেই আমার খুব ফেভারিট হয়ে গেছিলো। অ্যান্ড রাত্রেবেলাও আমার সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছে। ও অ্যাকচুয়ালি এখানেই থাকে, এই হোমস্টেটাতে। তো এই যে চলো কিচেনে আমাদের সব প্রণবদা এখানে আপেল কাটছে, এখানে আমাদের সব খাওয়া দাওয়া হবে। ছিলাম সেদিন আমরা ছাড়া আর কোনো টিমই এই হোমস্টেতে ছিল না। তো যতজনকেই দেখবে তারা প্রত্যেকেই আমাদের টিম মেম্বার। আর যে এখানে যারা রয়েছে এরা কিন্তু হোমস্টেটার ওনারাই চালায়, এটা ওনাদেরই বাড়ি যেখানে ওনারা হোমস্টে করেছেন। आपसे तो मिला ही चुके हैं मेरे व्यूअर्स। যে এখানে সব ওয়াশিং, খুব ক্লিন জায়গাটা। এটা একটা খুব ভালো, যে দেখো কিচেনটা কত। তো চলে এসছে আমাদের ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে আবার তোমাদের সাথে দেখা করব। বাচ্চা 8:47। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে। চলো, এই যে আচ্ছা, এটা হচ্ছে নেপাল টাইম 8:37, আমাদের হচ্ছে ইন্ডিয়ার টাইম 8:37 আর নেপালের টাইম হচ্ছে 8:48। তো চলো এখন আমরা বেরোই, সবাই রেডি মোটামুটি। মুগলি বাই বাই, বাই বাই মুগলি, বাই বাই। चलो चलो, बहुत अच्छा लगा भैया। आना है हाँ, एकदम एकदम। এই সুন্দর গ্রামটাকে আর এই সুন্দর মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। এখন সবাই ট্রেক স্টার্ট হয়েছে, এই যে সবাই এদিকে যাচ্ছে এই রাস্তাতে। আর আমরা এসেছিলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে, এই যে এই সিঁড়িটা দিয়ে আমরা ওই হোমস্টেটাতে ছিলাম। আর এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, এখানে আমাদেরকে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই দিকে। চলো আমাদের সাথে। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো মাইমাজুয়া থেকে গুরবালেভাঞ্জান। তো মাইমাজুয়া থেকে গুরবালেভাঞ্জানের ডিস্টেন্স হলো 6 কিলোমিটার। তো 6 কিলোমিটার আমাদের মোটামুটি পৌঁছতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কে কীরকম স্পিডে হাঁটছে তার উপর। আর মাইমাজুয়া থেকে গুরবালেভাঞ্জানে যাওয়ার মিডিলে পড়বে পুসরে লেক।
হাঁটতে হাঁটতে অ্যান্ড সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের পুসরে লেকে, যেটা মাইমাজুয়া থেকে গুরবালেভাঞ্জন যাওয়ার মিডিলে এই পুসরে লেকটা পড়ে। তো এই লেকের ভিউটা ভীষণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সবাই এখন এখানে রেস্ট আর এখানে একটা অনেক ভালো অ্যাক্টিভিটি রয়েছে, যেটা আমরা অলরেডি এসেই করা স্টার্ট করে দিয়েছি। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে ছোটো ছোটো স্ট্রবেরি রয়েছে, যেগুলো আমরা সবাই মোটামুটি কুড়িয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর খুবই টেস্টি ছিল স্ট্রবেরিগুলো খেতে। সবাই একটু এখানে রেস্ট নেব, একটু ভিডিও বাগেরা একটু শ্যুট করে দেন আমরা আবার এখান থেকে বেরোবো গুরবালেভাঞ্জনের উদ্দেশ্যে। অ্যান্ড আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কেউ কিন্তু এটা ভেবো না যে এটাই আজকে আমাদের গুরবালেভাঞ্জনটাই আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। আজকে কিন্তু আমরা চিন্তাফুর টপেও যাব। তো প্লিজ পুরো ভিডিওটা না টেনে সবাই দেখতে থাকো, ভিডিওটাতে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং রয়েছে। তো পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পুসরে লেকে আমরা 10 মিনিট বসে আমরা বেরিয়ে গেছি, কারণ আমাদের এখনও অনেকটা পথ যেতে হবে। তো দেরি করে লাভ নেই, হাঁটতে হবে অ্যান্ড সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছাতে হবে আমাদের গন্তব্যে। এই যে আমরা চলে এসেছি মেঘেদের রাজ্যে। তো এখন মোটামুটি 12টা বাজে। তো যেটা বলে যে পাহাড়ে কিন্তু 12টার পর থেকে ওয়েদার খারাপ হতে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো মেঘ ঢুকছে কীভাবে। কিছু কিছু জায়গাতে তো এমন হয়েছে যে মেঘে আমরা কিছু দেখতেই পাচ্ছি না, পুরো হোয়াইট আউট হয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গুরবালেভাঞ্জন অনেক কষ্ট করে, বিকজ জাস্ট পৌঁছেছি তারপরেই এত জোরে বৃষ্টি নেমেছে। তো এখন আর কিছু বলছি না, আপাতত বৃষ্টিটা এনজয় করো। ওখান থেকে এসে এটা পুরো হোয়াইট আউট হয়ে গেছিলো। আর এই যে হোমস্টেটাতে আমরা আছি। আর ঠিক এই সামনের রাস্তাটাতে এখানে দেখায় লেখা রয়েছে, যেখানে লেপার্ড, হোয়াইট পান্ডা, রেড পান্ডা এরা কিন্তু থাকে। তো এগুলোর জন্য সমস্ত রকমের সাবধানী মেনটেন করতে বলে। বেসিক্যালি এরা আশেপাশে থাকে না। এছাড়া দেখো এরা এখানে ফটোশ্যুট করছে, এত সুন্দর ভিউ দেখে তো এরা মজাতে জাস্ট নাচ করছে। আর এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে চিন্তাফুর টপের উদ্দেশ্যে, চিন্তাফুর টপের রাস্তাটা। অ্যান্ড বাঁ দিকে যে রাস্তাটা সেটা কিন্তু সান্দাকফুর দিকে যাচ্ছে, আল হয়ে সান্দাকফুর দিকে। আর এই যে তার মিডিলে হচ্ছে গুরবালেভাঞ্জনের যে ছোট্ট গ্রামটা, এখানেও কিন্তু এই গ্রামটাও কিন্তু খুবই ছোট। এখানেও মোটামুটি 4-5টা হোমস্টে রয়েছে যেখানে তোমরা থাকতে পারবে। অ্যান্ড দেখো আমরা আমাদের যেই রুমটাতে আমরা রয়েছি তার পাশেই রয়েছে তাদের কিচেন। তো এখন আমরা কিচেনে যাচ্ছি, একটু সময় নষ্ট না করে আমরা আমাদের লাঞ্চটা করে আমরা কিন্তু আবার বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন চিন্তাফুর টপের উদ্দেশ্যে। তো তোমাদেরকে একটু কিচেনগুলো দেখিয়ে দিই, দেখতেই পাবে। এখানে দেখো কি সুন্দর, এখানে কিচেনে এদের কাঁসার বাসনপত্র এত সুন্দর করে সাজানো, ইভেন এগুলোতেই কিন্তু আমাদেরকে খেতেও দেবে। তো দেখো এবার এখানে রান্না বান্না সব হয়ে গেছে আর আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। তো খাবারে আছে ভাত, মুসুরির ডাল, ডিম ভাজা অ্যান্ড রাই শাক, যেটা কিন্তু ওদের একটা লোকাল শাক, যেটা খুবই টেস্টি হয় খেতে। তো আমাদেরকে এই যে হাইট স্যার আমাদেরকে এটাই বলছিল যে এই শাকটা রাই শাক, এটা খুবই টেস্টি হয়। লাঞ্চ করে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চিন্তাফুর টপ। তো এই এরকম কিছুটা রাস্তাটা জাস্ট দেখো, এদিকেও কেউ নেই অ্যান্ড এদিকেও কেউ নেই। এদিকে আছে আমাদের গাইড আছে, আর আরও আমাদের যে সবাই টিম মেম্বার আরও কিছুজন আছে। আর সামনে দেখতেই পাচ্ছ সবাই আগে চলে গেছে। তো যাচ্ছি, পুরো ঝমঝম করে বৃষ্টি হওয়ার পর ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গেছে। তো হোপফুলি আমরা আজকে খুব ভালো একটা ভিউ পাবো। তো চলো দেখা যাক কি হয়। কষ্ট তো হচ্ছেই, বাট ঠিক আছে, একটু তো কষ্ট না করলে ভালো কিছু পাওয়াও যায় না লাইফে, তাই না? এই জিনিসটা দেখো, আমি জানি না এটা কি, কেউ যদি জেনে থাকো তাহলে একটু বলো প্লিজ। ভিউটা কিছুটা এরকম।
গাছটা দেখো আর আকাশটা, উফ, যত দেখছি তত বারবার করে নতুন করে প্রেমে পড়ে যাচ্ছি। এটা এই দেখো এখানে স্ট্রবেরি, टेस्टी सेम टेस्ट बट এটা ছোট সাইজের হয়। भैया ये स्ट्रॉबेरी को क्या बोलते हैं? क्या? आइशेलू। ओके ओके। हम लोग का स्ट्रॉबेरी बड़ा बड़ा होता है, ये छोटा छोटा क्यों है? वो तो जितना हाई प्लेस आएगा उतना छोटा छोटा होता जाएगा। हाँ, ओके और जितना नीचे जाएगा उतना बड़ा रहेगा, थोड़ा बड़ा, ज़्यादा अच्छा बड़ा अच्छा। नहीं। After 10 minutes सीढ़ी सीढ़ी। 1800 1800 सीढ़ी। हाँ ये सीढ़ी, yeah, starting from Chintapu सीढ़ी, right now start। फोटो आए हाँ आ रहा है मैडम। It's going from Bospate. There also very beautiful view, but right now not going there. I'm going from here, Chintapu. This right from Nepali is writing in going Chintapu. This is start this 1008 सीढ़ी। मैं थोड़ा कैमरा को थोड़ा हिला दिया, अच्छा नहीं दिखेगा होगा। हेलो जो मैडम लोग जा रहा है अभी उन लोग को बहुत हार्ड हो गया। जो पीछे वाला मैडम है उसका कैमरा है, उसके लिए वीडियो ले रहा है। पेपर बनता है और मतलब बहुत इम्पोर्टेंट ये है। इम्पोर्टेंट है। ये तो हमारा फ्रांस में तो वो किसी आदमी पैर कट करेगा तो उसको पकड़ता है तो सीधा लेके जाएगा जेल। आपके हिसाब से इससे पैसा बनता है। ये कागज तो बहुत, ये कागज जैसा नहीं है, ये कागज से बहुत इम्पोर्टेंट का कागज बनता है। ফাইনালি পৌঁছে গেছি চিন্তাফু টপ। এসছিতে আমরা এখন একটু জাস্ট এসে বসলাম, আর আমাদের আর যে টিম তারা এখন ওই ঘরের ভিতরে আছে, ওরা এখন ব্যাক করছে। তো আমরা 5 মিনিট বসে তারপর এখান থেকে ব্যাক করব। আর এই যে দেখো মেঘের ইয়েতে সানসেটটা হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে চিন্তাফু টপ। কালকে চেষ্টা করব তোমাদেরকে এখান থেকে
সানরাইজটা দেখানোর, বাট জানি না কতটা কি সম্ভব হবে। এই যে এটা হচ্ছে চিন্তাফু টপ, অ্যান্ড এখান থেকে দাঁড়িয়ে এখানে এইভাবে ছবি তোলা যাবে। একদিকে ফগ হয়ে গেছে, আমরা লেট অলরেডি অনেকটাই, তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। দেখতেই পাচ্ছ পুরো হোয়াইট আউট হয়ে গেছে।